আমরা কনস্ট্রাকটিভ বিরোধিতায় বিশ্বাস করি। যেটা ভালো তাকে ভালো বলবো, কিন্তু যেটা চ্যাংরামি করছে সেই চ্যাংরামিতে নাচতে পারবো না। শুভেন্দুর ভালো কাজের প্রশংসা করে পরক্ষণে আক্রমণ করলেন মদন মিত্র। তৃণমূল কংগ্রেস ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক মদন মিত্রকে। তিনি দাবি করেছিলেন ইডির ভয় বা কোনো চাপের কারণে তিনি বিদ্রোহী শিবিরে যোগ দেননি, বরং তার দলের কাজকর্মে অসন্তুষ্ট হয়ে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই মধ্যে সম্প্রতি বিজেপির শিবিরকে এক হাত নিয়েছেন মদন মিত্র। এক সাংবাদিক সম্মেলনে মদন বলেন, আমরা কনস্ট্রাকটিভ বিরোধিতায় বিশ্বাস করি। যেটা ভালো তাকে ভালো বলবো, কিন্তু যেটা চ্যাংরামি করছে সেই চ্যাংরামিতে নাচতে পারবো না। শুভেন্দুর ভালো কাজের প্রশংসা করে পরক্ষণে আক্রমণ করলেন মদন মিত্র। সেই সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে শুভেন্দু সরকারের তুলনা করেন তিনি। কি বলছেন তিনি শুনবো। আমরা কনস্ট্রাকটিভ বিরোধিতায় বিশ্বাস করি। যেটা ভালো কাজ তাকে ভালো কাজ করব, কিন্তু চ্যাংরামি যেটা হচ্ছে এই চ্যাংরামিটাতে তো আমরা নাচতে পারবো না। দেখুন, আমি জানি না উনি কোন যন্ত্র মাপ নিয়ে গেছিলেন, মানে কিসে মাপ নিয়েছেন। ওটা 81% না 18% উনি বলতে পারবেন। তবে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় একথা ঠিক, লক্ষ্মীর ভাণ্ডারে অনেক পুরুষ পেয়েছিল, কিন্তু এই মুহূর্তে সবথেকে খারাপ কাজ যে প্রকল্পটায় হয়েছে সেটা হচ্ছে অন্নপূর্ণা। এবং অন্নপূর্ণায় এত ফাঁকি ছিল, এইগুলো নির্বাচনের আগে বললে খুব ভালো হতো। আমার বাড়িতে 5 জন লোক, এক ভাই চাকরি করে, সে আইটি দেয়, আর কেউ তাদের সঙ্গে আমার সম্পর্কই নেই, আমায় দেখেই না। কিন্তু যেহেতু একজন আইটি দেয়, সেই বাড়িতে আর দেওয়া হবে না। 10,000 টাকা রোজগার থাকলে দেওয়া হবে না। এইসব কথাগুলো তো বলার কোনো, এগুলো আগে বলে দিলে ভালো হতো না? এগুলো আগে বলে দিলে ভালো হতো। এবং সবসময় আমাদের মনে রাখ, সরকারি চাকরি করলে পাওয়া যাবে না। আমাদের 10 জনের ফ্যামিলি একজন সরকারি চাকরি করে, একটা সরকারি চাকরিতে কী করে কি সবাইকে টেনে নেবে? কাল একজন বিজেপির নেতার সঙ্গে দেখা হয়েছিল একটা এতে, সে বললে এখন নাকি গ্রামের মানুষের রোজগার 3,000 টাকা। আসলে আমার মনে হয় ওরা জানেনই না, এখন মিনিমাম ওয়েজেস 585 ছিল 2 বছর আগে, এখন মিনিমাম ওয়েজেস যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা প্রায় 20 থেকে 24,000 টাকার মধ্যে। এবং এই সরকারকেও ইমিডিয়েটলি টাকা বাড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ফলে যেটা বলছে এটা ঠিক বলছে না। একই সঙ্গে তিনি বলেন, গুন্ডাদের প্রত্যেককেই এখন বিজেপির মিছিলে ও মঞ্চে দেখা যাচ্ছে, প্রত্যেকের ছবিও বেরিয়ে যাচ্ছে। 15 বছরে তৃণমূলের রাজত্বে 100 দিনের মধ্যে তৃণমূল গুন্ডাদের অ্যারেস্ট করতে হয়নি, কিন্তু বিজেপির 100 দিনের মধ্যেই লাল চুল, কানে দুল আর টাকা চাওয়া ও নিজের দলের মধ্যে ঝগড়া একদম নেতৃত্ব থেকে ফুটপাত পর্যন্ত চলে এসেছে। ফলে পশ্চিমবঙ্গে উন্নয়ন ব্যাহত হচ্ছে। এখন শুধু গ্রেপ্তার, মারধর, ডিম ছোড়া চলছে। কি বলছেন মদন মিত্র শুনুন। বলছেন উনি, সেই গুন্ডাদের কিন্তু প্রত্যেককেই এখন বিজেপির মিছিলে আর বিজেপির মঞ্চে আশেপাশে দেখা যাচ্ছে, প্রত্যেকের ছবিও বেরিয়ে যাচ্ছে। তো আপনি তো হোম মিনিস্টার, তৃণমূলের হাতে তো আর হোম মিনিস্ট্রি ছিল না। কিন্তু এইটুকুন আমরা বলতে পারি, তৃণমূলের রাজত্বে 15 বছরে 100 দিনের মধ্যে তৃণমূল গুন্ডাকে অ্যারেস্ট করতে হয়নি। আপনাদের 100 দিনের মধ্যেই লাল চুল, কানে দুল আর টাকা চাওয়া, 1 কোটি টাকা চাওয়া বিজেপি, নবতী বিজেপি, এবং আপনাদের মধ্যে দলগত ঝগড়া এমন জায়গায় চলে গেছে যে একদম নেতৃত্ব থেকে পুরো ফুটপাত অবধি ঝগড়া চলে এসছে। ফলে পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এখন শুধু অ্যারেস্ট, মারধর, মারামারি, ডিম, এমনকি সৌগত রায়ের মতো একজন বয়স্ক মানুষ, তাকেও ডিমের সম্মুখীন হতে হচ্ছে। আর আমাদের আবার রামপুরহাট যেতে হচ্ছে যে ডেপুটি স্পিকার, 5 বারের বিধায়ক, প্রফেসর, তাকেও চোর চোর, ডিম চোর বলে, যে জীবনে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। তাই আপনাদের কাছে বলবো, এই আজগুবি সমস্ত চিন্তাধারা ছেড়ে কাম টু আ পজিটিভ ওয়ে অ্যান্ড সি হোয়াট বেস্ট ক্যান বি ডান ফর দিস স্টেট।
তৃণমূল কংগ্রেস ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক মদন মিত্রকে। তিনি দাবি করেছিলেন ইডির ভয় বা কোনো চাপের কারণে তিনি বিদ্রোহী শিবিরে যোগ দেননি, বরং দলের কাজকর্মে অসন্তুষ্ট হয়ে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারই মধ্যে সম্প্রতি বিজেপি শিবিরকে এক হাতে নিয়েছেন মদন মিত্র। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমরা কনস্ট্রাকটিভ বিরোধিতায় বিশ্বাস করি, যেটা ভালো তাকে ভালো বলবো, কিন্তু যেটা চ্যাংরামি করছে সেই চ্যাংরামিতে নাচতে পারবো না। কি বললেন মদন মিত্র, শুনুন। আমরা কনস্ট্রাকটিভ বিরোধিতায় বিশ্বাস করি, যেটা ভালো কাজ তাকে ভালো কাজ করব, কিন্তু চ্যাংরামি যেটা হচ্ছে এই চ্যাংরামিটাতে তো আমরা নাচতে পারবো না। দেখুন, আমি জানি না উনি কোন যন্ত্র মাপ নিয়ে গেছিলেন, মানে কিসে মাপ নিয়েছেন, ওটা 81% না 18% উনি বলতে পারবেন। তবে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় একথা ঠিক, লক্ষ্মীর ভাণ্ডারে অনেক পুরুষ পেয়েছিল, কিন্তু এই মুহূর্তে সবথেকে খারাপ কাজ যে প্রকল্পটায় হয়েছে সেটা হচ্ছে অন্নপূর্ণা। এবং অন্নপূর্ণায় এত ফাঁকি ছিল, এইগুলো নির্বাচনের আগে বললে খুব ভালো হতো। আমি আমার বাড়িতে 5 জন লোক, এক ভাই চাকরি করে, সে আইটি দেয়, আর কেউ তাদের সঙ্গে আমার সম্পর্কই নেই, আমায় দেখেই না, কিন্তু যেহেতু একজন আইটি দেয় সেই বাড়িতে আর দেওয়া হবে না। 10,000 টাকা রোজগার থাকলে দেওয়া হবে না। এইসব কথাগুলো তো বলার কোনো, এগুলো আগে বলে দিলে ভালো হতো না, এগুলো আগে বলে দিলে ভালো হতো। এবং সবসময় আমাদের মনে রাখ, সরকারি চাকরি করলে পাওয়া যাবে না। আমাদের 10 জনের ফ্যামিলি একজন সরকারি চাকরি করে, একটা সরকারি চাকরিতে কী করে কি সবাইকে টেনে নেবে? কাল একজন বিজেপির নেতার সঙ্গে দেখা হয়েছিল একটা এতে, সে বললে এখন নাকি গ্রামের মানুষের রোজগার 3,000 টাকা। আসলে আমার মনে হয় ওরা জানেনই না, এখন মিনিমাম ওয়েজেস 585 ছিল 2 বছর আগে, এখন মিনিমাম ওয়েজেস যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা প্রায় 20 থেকে 24,000 টাকার মধ্যে। আজ বলছেন উনি, সেই গুন্ডাদের কিন্তু প্রত্যেককেই এখন বিজেপির মিছিলে আর বিজেপির মঞ্চে আশেপাশে দেখা যাচ্ছে, প্রত্যেকের ছবিও বেরিয়ে যাচ্ছে। তো আপনি তো হোম মিনিস্টার, তৃণমূলের হাতে তো আর হোম মিনিস্ট্রি ছিল না, কিন্তু এইটুকুন আমরা বলতে পারি, তৃণমূলের রাজত্বে 15 বছরের 100 দিনের মধ্যে তৃণমূল গুন্ডাকে অ্যারেস্ট করতে হয়নি। আপনাদের 100 দিনের মধ্যেই লাল চুল কানে দুল আর টাকা চাওয়া, 1 কোটি টাকা চাওয়া বিজেপি, নবতী বিজেপি, এবং আপনাদের মধ্যে দলগত ঝগড়া এমন জায়গায় চলে গেছে যে একদম নেতৃত্ব থেকে পুরো ফুটপাত অবধি ঝগড়া চলে এসছে। ফলে পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এখন শুধু অ্যারেস্ট, মার ধর, মারামারি, ডিম, এমনকি সৌগত রায়ের মতো একজন বয়স্ক মানুষ, তাকেও ডিমের সম্মুখীন হতে হচ্ছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।